আসসালামু আলাইকুম। জাহান কিচেন থেকে স্বাগত। জাহান কিচেন থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই রমজানে ইফতার স্পেশাল আস্ত মুরগির গ্রিল রেসিপিটা খুব সহজে তৈরি করব চুলায়। চলুন দেখিয়ে নেওয়া যাক। আমি আস্ত মুরগি কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট 1 কাপ, দিয়ে দিচ্ছি যে কোনো টক আচার পরিমাণ মতো তেল সহ, দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাবাব মশলা দুই চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। আমি একটু বেশি দিয়েছি, এখানে 2 চা চামচ চিনি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি জর্দা রং, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ টমেটো সস। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাতে মুরগিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে। আমিও তাই করেছি। আমি আগের দিন মুরগিটা মশলাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মাল। মুরগিটার কাটা অংশে ভালো করে মশলাটা মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে মশলাটা মেখে নিয়েছি মুরগির গায়ে, আর পাটা ভালো করে বেঁধে দিয়েছি, এতে ভাজতে সুবিধা হবে অনেকটাই। এটা এখন আমি রেখে দিচ্ছি ম্যারিনেটের জন্য। দেখুন সকালে আমি মুরগিটা বের করে রেখেছিলাম, এখন ফ্রাই করে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ভেজে নিতে পারেন, তবে সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মুরগিটা দিয়ে দেওয়ার পর আমি উল্টে পাল্টে ভালো করে 10 মিনিটের মতো ভেজে নেব। এই সময় আঁচটা খুবই ধিমে রাখতে হবে, আর আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে এটা করবেন। এখন আমি মুরগিটা উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়েছি মুরগিটা। আমি এভাবে আরো কিছুক্ষণ ভেজে নেব। দেখুন কি সুন্দর অলরেডি কালার চলে এসেছে। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখন আমি ঢেকে কিছুক্ষণ ভেজে নেব, আর মাঝে মাঝে উল্টে দেখে নেব কতটা হয়েছে। দেখুন এবার আমি মুরগিটা এভাবে ভেজে নিচ্ছি, উপর নিচ করেও ভেজে নিতে হবে কিছুটা। আমার মুরগিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এই ভাজার সময় আপনারা অবশ্যই যেই মশলাটা রয়ে গিয়েছে ওখান থেকে কিছুটা মশলা মুরগির গায়ে এভাবে লাগিয়ে দিবেন। ভাজার পর আপনারা যখনই মুরগিটা উল্টে পাল্টে ভাজবেন তখনই গায়ে মশলাটা অবশ্যই লাগিয়ে দিবেন। আপনারা ব্রাশের সাহায্যে দিতে পারেন। দেখুন আমার মুরগিটা রেডি হয়ে গেছে। খুব ইজিলি এই রেসিপিটা আপনারা চুলায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।